80 লক্ষ টাকা মুক্তিপণ না দেয়াতে লাশ হয়ে ফিরতে হলো টেকনাফের সাবরাঙের ইউনুস মেম্বারকে। তার ব্যক্তিগত জীবনে কোনো শত্রু না থাকার পরেও তার একই সংগঠনের সাধারণ সম্পাদকের হাতে লাশ হয়ে ফিরতে হলো। দর্শক, উপস্থিত আছি টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে। গতকাল টেকনাফে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যিনি হত্যার শিকার হয়েছেন তার নাম মোহাম্মদ ইউনুস, সাবরাং 1 নম্বর ওয়ার্ড চান্দুলিপাড়া নামক এলাকার সাবেক মেম্বার ছিলেন। টেকনাফ উপজেলা আরফাত রহমান কুকু ক্রীড়া সংসদের আহ্বায়ক ছিলেন। গত পরশুদিন সন্ধ্যায় তার সেক্রেটারি টেকনাফ থেকে রঙ্গিখালি আমন্ত্রণ করে নিয়ে যাওয়ার পরে 80 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দেয়াতে সকাল 10টার দিকে নীলা আনোয়ার মাছের প্রজেক্ট সংলগ্ন যে ব্রিজ রয়েছে সে ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পায়। নিহত মোহাম্মদ ইউনুস শিকদার টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দুলিপাড়ার মৃত হাজী মোহাম্মদ কাশেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, পাশাপাশি আরফাত রহমান কুকু টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ছিলেন। সাবেক জনপ্রতিনিধি, তাকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, আমরা এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি এ ধরনের হত্যাকাণ্ডে যারা জড়িত প্রশাসনের উচিত হবে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। টেকনাফ উপজেলা আরফাত রহমান কুকু ক্রীড়া সংসদের সংগ্রামী আহ্বায়ক ইউনুস মেম্বারকে কিছু লোক নীলা আলিয়াখালী এবং রঙ্গিখালী এলাকার কিছু লোক তাকে যেভাবে ডেকে নিয়ে গিয়ে ঘোষণা দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আজকে কিছুক্ষণ আগে তার নামাজে জানাজা শেষ হয়েছে টেকনাফ পাইলট স্কুল মাঠে। লক্ষাধিক মানুষের নামাজে জানাজা হয়েছে। আমরা আজকে টেকনাফবাসী এই যারা সন্ত্রাসী, অস্ত্রধারী সন্ত্রাসী, যারা দুর্বৃত্ত, যারা ইউনুস মেম্বারের মতো হাজার ইউনুস মেম্বারকে খুন করে পাহাড়ি জনপথে তারা গায়েব করে ফেলেছিল অতীতে, আমরা আজকে টেকনাফবাসী ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী দুর্বৃত্ত হত্যাকারীদেরকে গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা মানববন্ধন করছি। যারা নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছে। অতি দ্রুত যেন প্রশাসন এই হত্যাকাণ্ডের এই আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। তার যে মর্মান্তিক মৃত্যু, এই মৃত্যু আমরা কামনা করি নাই, এই মৃত্যু আমরা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। মিজান রহমান মিজান, রূপালী, বাংলাদেশ।